বৌদি, তুমি রান্না করো, আমি না হয় ঘাট থেকে কাপড়গুলো ধুয়ে আনি। এসে সবাইকে আবার খাবার দিতে হবে। একটু পরে হাবলু দাদু কাজ থেকে বাড়ি ফিরে আসবে, কিন্তু আজকে কোনো খাবার আগে চেটে দেখতে যেও না, না হলে কিন্তু খুব বকা খাবে বলে দিলাম। আরে না, তুই যা তো, আমি আজকে কোনো খাবারই খাবো না। এই বলে যখন মিনু বাড়ি থেকে বের হয়ে যায়, রান্নাটার যা সুবাস বেরিয়েছে না, মনে হচ্ছে একারই খাবার আমি একাই খেয়ে ফেলতে পারবো। কিন্তু একা খেয়ে ফেললে তো আবার সবার কাছে বকা শুনতে হবে সেদিনের মতো। না, আজকে আর খাবো না। এই বলতে বলতে হাবলুর বউ আরেকটা মাংসের পিস খেয়েই ফেলল। এভাবে খেতে খেতে সে প্রায় পুরো হাঁড়ি শেষ করে ফেলল। তখন সেখানে হাবলু আসে। কি গো বউ, তুমি তো দেখছি এখারি খাবার নিজেই খেয়ে ফেললে। ভুল হয়ে গেছে গো আমার, আসলে আমি বুঝতে পারিনি খাবারটা এত মজা হয়েছিল যে আমি একাই খেয়ে ফেলেছি। থাক, তুমি না হয় আবার বাজার থেকে এনে দিও। বেশ, ঠিকই আছে, আবার না হয় এনেই দিলাম, কিন্তু এখন আমরা কি দিয়ে খাবো? মা যদি দেখতে পায় সেদিনের মাছের মতো আজকেও তুমি সব মাংস খেয়ে ফেলেছ, তাহলে ভীষণ রাগ করবে। বৌমা, ও বৌমা, তোমার রান্না হলো? ও মা, এ কি গো, এখারি মাংস কি উধাও হয়ে গেল? হাঁড়িতে তো দেখছি একটু মাংসও নেই। কি করেছো বৌমা এতগুলো মাংস তুমি? মা, আসলে আমি একটু চাটতে গিয়ে মাংস এত মজা হয়েছিল যে সবগুলো মাংস ভুল করে খেয়ে ফেলেছি। মা, সে কি কথা, তুমি সবগুলো মাংস খেয়ে ফেলেছো? এ কি রাক্ষসে মেয়ে! এই অলক্ষণী মেয়ে তো আমার সংসারটাকে খেয়ে খেয়ে শেষ করে দিবে মনে হচ্ছে। আরে কি হয়েছে এখানে এত চেঁচামেচি কিসের? আরে এই রাক্ষসী মেয়ে তো সব খাবার একাই খেয়ে ফেলেছে, আমাদের জন্য কোনো খাবার রাখেনি। ও মা, সে কি গো, সে যদি একাই সব খাবার খেয়ে ফেলে তাহলে আমরা খাবো কি? এই মেয়ে কি বাপের বাড়ি থেকে কখনো খাবার খাওয়ায়নি নাকি? খবরদার বলছি, আমার বাপের বাড়ি সম্বন্ধে কোনো বাজে কথা বলবে না। বিয়ের সময় আমার বাবা তো বলেই দিয়েছে আমি একটু বেশি খাই। একটু বেশি খাও? তুমি তো অনেক বেশি খাও, এত খাও যে কয়েকদিন পরে আমাদের খাবার তুমি একাই খেয়ে নিবে, আর আমাদের না খেয়ে মরতে হবে। এভাবে তারা নানাভাবে হাবলুর বউকে অপমান করতে থাকে। হয়েছে তো, ও তো বলছে ও ভুল করে খেয়ে ফেলেছে। চলো, আর যা আছে সবাই তাই দিয়ে খাবো। আরে বিয়ান জি, কেমন আছেন আপনি? কি করে ভালো থাকি বলেন, সবই আমার কপাল। আমার কি আর ভালো থাকার জো আছে? কেন, কি হয়েছে? আরে বাবা, তুমি কখন এলে? কেমন আছো তুমি বাবা? এতদিন পরে আমার দেখতে ইচ্ছে হলো। আছি ভালো মা, তুই কেমন আছিস? আপনার মেয়ের কি আর ভালো না থাকার কোনো কারণ আছে? সারাদিন তো হাতির মতো খাবে। দেখেছো বাবা, ওরা তোমার সামনে আমায় কেমন অপমান করছে। বিয়ান, আপনারা আমার মেয়েকে এভাবে না বললেও পারেন। ও আসলে একটু খেতে ভালোবাসে, এইসব জেনেই তো আপনার ছেলে ওকে পছন্দ করে বিয়ে করেছে। ওকে আপনারা এভাবে সামান্য খাওয়া নিয়ে অপমান করবেন? আগে জানলে কখনো আমি আমার মেয়েকে ভিন্ন জাতে বিয়ে দিতাম না। আমার যা আছে সবই তো আমার মেয়ের। আজ থেকে আমার সব সম্পত্তি আমার মেয়েকে দিয়ে গেলাম। এখন থেকে যখন যেটা খেতে মন যাবে ওকে সেটা খাওয়াবেন। তার অন্যথা হলে আমি এক কানাকড়ি সম্পত্তিও আপনার ছেলেকে দিব না। বৌমা, ও বৌমা, দেখো দেখো, তোমার জন্য আমি আজকে সব মজার মজার খাবার রান্না করেছি। তাই নাকি মা?
এগুলো সব আমি খাবো? আমি স্বপ্ন দেখছি না তো মা? না না, তুমি ঠিকই দেখছো। তুমি এসব পেট ভরে খাও তো দেখি। এরপর হাবলুর বউ সব খাবারগুলো খেতে থাকে। মা মা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। কেন রে, কি হয়েছে বল? তুমি তো বৌদিকে এত ভালো খাবার সব একা একা খেতে দিলে কেন? আরে আমার বোকা মেয়ে, ওর বাবা এসে কি বললো শুনলি না? ওর মেয়েকে যেন ভালো করে খাওয়ায়, তা না হলে আমাদের কোনো সম্পত্তি দিবে না। তাই বলে তুমি ওকে রোজ রোজ এভাবে খাওয়াতে থাকবে? আরে না, ওকে বেশি বেশি খাওয়াই যাতে ও বেশি খেয়ে অসুস্থ হয়ে পড়ে, আর তারপর মরে টরে গেলে সব সম্পত্তি আমার হাবলুর আর তোর হবে। বাহ মা, তোমার মাথায় তো বেশ বুদ্ধি। এইসব কথা দূরে দাঁড়িয়ে মিনু শুনতে থাকে। আরে কি সর্বনাশ! ওরা তো দেখি বৌদিকে বেশি খাওয়িয়ে মারতে চায়। না, এটা হতে পারে না। ভাগ্যিস আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তো সব শুনতে পেলাম। আরে মিনু, তুই এখানে? দাদা বাবু, ভীষণ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? তখন মিনু হাবলুকে সবকিছু খুলে বলে। এ কি রে, তুই কি সত্যি বলছিস? হ্যাঁ দাদা বাবু, আমি সত্যি বলছি। আচ্ছা, তুই বাড়ি যা, আমি দেখছি কি করা যায়। মা, তোমরা এসব কি করছো? আমার বউ না হয় একটু বোকা, বেশি খেতে পছন্দ করে, আর তাই বলে কি তোমরা ওকে এত এত খাবার খাওয়াবে? এতে তো অসুস্থ হয়ে পড়বে মা। কি করেছি বাবা? আমরা তো ওকে খাবারই খাওয়াচ্ছি। তো শ্বশুর যা কিপটে, সবার বেলায় তার এক পয়সাও পড়ে না, আর মেয়ের বেলায় এত এত টাকা সহায় সম্পত্তি সব কিছু দিয়ে গেল। ভেবেছিলাম এই খাদক মেয়েকে বিয়ে করলে তোর একটা উপায় হবে, ওর বাবা তোর একটা কিছু ব্যবস্থা করে দেবে, কিন্তু না, সে তো তোর কিছুই করে দিল না। আমার তো এখন বয়স হয়েছে রে বাবা, আমাকে তো তোর জন্য আর তোর বোনের জন্য কিছু করে যেতে হবে। তাই ঠিক করেছি, ওকে আমরা খাওয়িয়ে খাওয়িয়ে অসুস্থ করে ফেলবো। এরপর ও মরে গেলে ওর সব সম্পত্তি তোর হয়ে যাবে। তাই বলে মা তোমরা এই কাজ করবে? এভাবে তোমরা ওকে মেরে ফেলতে চাও? না মা, এটা হতে পারে না। ও আমার একটা মাত্র বউ, ও মরে গেলে আমার কি হবে মা? কি আর হবে রে বাবা, তোকে আমি এর চেয়েও সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো। না মা, ওকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। আমি যে ওকে খুব ভালোবাসি মা। তোমরা এইসব কাজ থেকে বিরত থাকো, আর ওর যদি কিছু হয় আমি কিন্তু তোমাদের ছাড়বো না মা। এই বলে হাবলু ঘর থেকে বের হয়ে যায়। বৌদি, ও বৌদি, তুমি এত খাচ্ছ কেন বৌদি? এত খেলে তো তোমার শরীর খারাপ করবে। হ্যাঁ, মিনু তো ঠিকই বলেছে, বেশি খেলে তো শরীর অসুস্থ হয়ে পড়বে, আর তুমি অসুস্থ হয়ে গেলে বা তোমার কিছু হলে আমার কি হবে? তুমি কি একবার সেটা ভেবে দেখেছো? এরপর হাবলু সবকিছু তার বউকে খুলে বলে। সব শুনে তার বউ বলে, ঠিক আছে স্বামী, আমি তোমার কথা সবসময় মেনে চলবো। এখন থেকে আমি আর বেশি খাবো না, সবসময় পরিমিত খাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।